নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। যে বিশেষ খবরে আলোকপাত করব, গোঘাটের সফিউল্লাহ গায়েন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত দীর্ঘ 1 বছর ধরে এবং এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন 4 লক্ষ টাকা। গ্রামের লোক সাহায্য করলেও পুরোপুরি অর্থ কিন্তু জোগাড় করা সম্ভব না এই পরিবারের পক্ষে। আর তাই জন্য এই সফিউল্লাহ গায়েনের পরিবার সফিউল্লাহর চিকিৎসার জন্য আমার এবং আপনার সকলের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সবাই আসুন না এই পরিবারটির পাশে দাঁড়াই, হয়তো আমার আপনার সামান্য কিছু সাহায্যে সুস্থ হয়ে উঠতে পারে সফিউল্লাহ গায়েন। কবি বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? হ্যাঁ, এখানে একটু সহানুভূতির প্রয়োজন সফিউল্লাহ গায়েনের। ক্যান্সার এক মারণ রোগ, আর এই মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত গোঘাট থানার অন্তর্গত রামনন্দপুর গ্রামের সফিউল্লাহ গায়েন বিগত 1 বছর ধরে ক্যান্সারের সাথে রীতিমতো লড়াই করছেন তিনি। তার পরিবারে আছেন স্ত্রী নাসেরা বিবি, 2 ছেলে মুর্তজা গায়েন এবং ফরাদ গায়েন। এখন কলকাতায় ভর্তি চিকিৎসার জন্য সফিউল্লাহ গায়েন। আর এই দুরারোগ্য ক্যান্সার রোগের চিকিৎসায় প্রায় প্রয়োজন 4 লক্ষ টাকা। গ্রামের মানুষ কিছু সাহায্য করেছেন বটে, কিন্তু এখনো সমস্ত অর্থ জোগাড় করে উঠতে পারেনি এই পরিবার। আর ঠিক সেই কারণেই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা এগিয়ে আসুন ক্যান্সার আক্রান্ত সফিউল্লাহ গায়েনের পরিবারের পাশে। যে যেমন পারবেন সফিউল্লাহ গায়েনের অ্যাকাউন্টে বা স্ক্রিনে দেওয়া বারকোড স্ক্যানারের মাধ্যমে ডোনেট করে অবশ্যই পাশে থাকুন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। তো এটা লক্ষ লক্ষ মানুষ দেখবে ভিডিও, ঠিক আছে? তো আপনারা কি বিশ্ববাসী দেশবাসীর কাছে কিছু সাহায্য চান? আপনাদের পরিবারের যে অসুস্থ হয়েছে, দেখেন পরিবারের একটা মানুষেরই ইনকাম থেকে সংসার চলতো এবং আপনার বাড়িতে 50,000 টাকা জোগাড় হয়েছে, 4 লাখ টাকা লাগছে। ছেলেটিকে ছাড়তে পারবেন না, ছাড়বেন ডাক্তার। মানে আপনার ভাইয়ের ছেলের জন্য প্রায় 4 লক্ষ টাকার মতো প্রয়োজন। এই 60 এই গরিব এলাকা তো, আর বাবার ভিটে না, 2 কাটা 2.5 কাটা ভিটে, 2 ভাগ আর 3 বোন আছে। ক্যান্সার পেশেন্ট অসুস্থ, আমরা অনেক ভিডিও বানিয়েছি এরকম অসহায় মানুষদের বাড়িতে। আমরা এই অসুস্থ ব্যক্তি যারা নিরুপায়, যাদের অর্থ নেই, যারা ক্যান্সার পেশেন্টে আক্রান্ত, যারা এই রোগে ভুগছে, তাদের বাড়িতে এসেছি। দেখান বাড়িটা একদম কিন্তু গরিব মানুষ, একদম অসহায় গরিব মানুষ। তাদের বাড়িতে কিন্তু বাড়ি রয়েছে কিন্তু ছাদ নেই। হ্যাঁ, তো সেই বাড়িতে আমরা একটু বাড়িতে দেখাবো ইনশাল্লাহ। তো এই একদম অসহায় বাড়ি, না জমি জায়গা রয়েছে না কোনো কিছু রয়েছে। তেনাদের বাড়ির ঠিক আছে তেনাদের বাড়ির সমস্ত করার একটাই উদ্দেশ্য, এই দুনিয়াতে আমার বলে কিছু নেই, সব কিছুই সৃষ্টিকর্তার, সব কিছুই তার, আমার বলে কিছু নেই। তো আমরা যদি সবাই আমাদের অর্থ থেকে, একদিনের অর্থ থেকে যদি, এই যে স্ক্যানার আছে আমার সামনে, যে স্ক্যানারটা, এটা আপনাদের এলাকার একটা দোকান। আপনার স্বামী কতদিন ধরে অসুস্থ হয়েছে? বোধহয় 6 মাস হবে। বেশি অসুস্থ, মানে কোনো কিছু কাজ করতে পারছে না, কিছু খেতে পারছে না, কীভাবে দাঁতে যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, এরকম যন্ত্রণা করে বলে, ওষুধ খায়, তাতে ধরা পড়েছে ক্যান্সার হয়েছে। তো ক্যান্সারটা কি ক্যান্সার হয়েছে? ক্যান্সার নামটা আমি কি মানে ব্লাড ক্যান্সার না ব্রেন ক্যান্সার? দাঁতে ওটাকে কি বলে, ওটাকে মানে মুখের ভিতরে ক্যান্সার হয়েছে। তো আপনার স্বামীর বয়স, আপনার ছেলেপুলে কটা? দুটোই ছেলে। তারা কি করে? একটা ছোট ছেলে বাইরে গেছে কাজ করতে, আর কম বেশি আপনারা মানে আপনাদের অর্থ যা জমি জায়গা বিক্রি করে এখন ট্রিটমেন্ট করেছেন, আপনার এলাকার মানুষ সাহায্য করে এখনো লাগবে টাকা। তো আপনারা সবাই আছেন, আমি একটা জিনিসই বলবো, আমার বলে কিছু নেই, সব কিছু সৃষ্টিকর্তা। আমি যদি আমাদের অর্থ থেকে কিছু টাকা ডোনেট করি, আসসালামু আলাইকুম। তো আজ আমরা উপস্থিত হয়েছি একটা অসহায় ব্যক্তির বাড়িতে, যিনি ক্যান্সার পেশেন্ট। বিগত কম বেশি ওনাদের ফ্যামিলির থেকে যেটা সূত্র মারফত পাচ্ছি আমরা, কম বেশি ওনাদেরও ইয়াদ নেই, প্রায় 1 বছর ধরে অসুস্থ ছিলেন। হঠাৎ কারণে চিকিৎসা করতে যাই, সেখানে চিকিৎসা করতে যে ধরা পড়ে ক্যান্সারটা।
তো এখন সে কলকাতায় ভর্তি রয়েছে। তো তেনার বাড়ির সবাই আছেন, ওনার ছোট ভাই, ওনার আম্মাজান, ওনার দিদি, ওনার ওয়াইফ, ওনার দিদি এবং গ্রামবাসী সবাই রয়েছে। তো আজকে এখানে আমি বরকত ভাই আসার একটাই কারণ, যে সমস্ত ব্যক্তি অসহায়, যাদের অর্থ নেই, তাদের বাড়িতে যে কিছু ডোনেটের জন্য আমরা আপনাদের কাছে সাহায্য চাই। আমরা একটা জিনিস জানি, এই দুনিয়াতে আমার বলে কিছু নেই, সব কিছুই সৃষ্টিকর্তা। আমরা কিছুদিনের মেহমান এই দুনিয়াতে এসেছি, আমাদের সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছে কিছু দিনের জন্য, আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তো আজকে এই ব্যক্তির বাড়িতে এসেছি, ওনার ভাই। তো আপনার দাদার কি হয়েছিল একটু যদি আমাদের দর্শকদেরকে বলেন। দাদার হয়েছিল এখানে ফুসকুনি মুখের মধ্যে। ওনা বাইরে ছিল হাটালে। কিসের কাজ করে আপনাদের? দাদা কাজ করতে হলে এমনি মানে গাড়ি মাড়ি ট্র্যাক্টর ম্যাক্টার চালাতো। আপনারা গিয়েছেন ট্র্যাক্টর ম্যাক্টার চালাতো, ওভাবে সংসার ট্র্যাক্টর চালিয়ে খায়, ট্র্যাক্টর চলতো না, এরকম করে কাজ করতো। ওনার একটা ফুসকুনি হয়েছিল 1.5 বছর আগে। ওনার হতে দেখছি ওষুধ খাচ্ছিল, ওষুধ খেতে ভালো হয়ে গেছিলো। ভালো হয়ে যাওয়ার পর আবার ও দেখা দিয়েছিল হোটেলে খাবার খেতে, যে একজন বলেছিল 1 বছর আগে, বলছে তোর গালটার কি হয়েছে, একটু আরও বেড়ে গেছে। ওনার ডাক্তার দেখাচ্ছিল, ডাক্তার দেখাতে আবার কিছুদিন ভালো হয়েছিল। মাস 8 আগে ভর্তি ছিল ওইটার জন্য, ফুসকুনির জন্যে অন্য জায়গায় হসপিটালে ভর্তি ছিল সরকারি। ওর কিন্তু হসপিটালে ভর্তি থাকার পর ভালো হয়ে গেছিলো। ভালো হওয়ার পর ওনার আবার একটু জোর বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর ওখানে একটু রিপোর্ট করেছিল, রিপোর্টে ধরা পড়েছে, বায়োপসি করার পর ধরা পড়েছে ক্যান্সার। ওনার এখন একদমই অবস্থা খারাপ, ও লাগাতে পারেনি, খেতে পারেনি, হাঁ করতে পারেনি। আমি অপারেশনের ভিডিও আমাকে পাঠিয়েছেন আপনাদের গ্রাম থেকে। ও তারপরে ওনাকে নিয়ে গেছিল কলকাতা, একজন ঠিকানা দিয়েছিল কলকাতায় গিয়েছিল। ওই হসপিটালে, চিত্তরঞ্জন হসপিটালে, ওখানে পাইনি, মানে লাইন পাইনি, 3 মাস 4 মাস বলেছিল। ওখান থেকে এক জায়গায় গিয়েছি, আর এক জায়গায় ভর্তি, ওখানে কলকাতার একজন সুপারিশ করে দিয়েছে, ওখানে ভর্তি করেছি। ওখানে এখন 3-4 লাখ টাকা দিয়ে অপারেশন করে দিয়েছি। মেঙেমুতে কিছু আদায় করে হয়েছে, বাকি আরও কিছু সাহায্যের জন্যে আমরা এই হাত বাড়াচ্ছি। তো দর্শক ঠিক আছে, তো ওনার আম্মাজান রয়েছেন হায়াতে এখনো। ওনার আপনার সন্তান তো অসুস্থ, দোয়া করছেন ছেলের জন্য? ছেলের জন্য দোয়া করছি, না রোজা রাখছি। তো কতদিন আপনার ছেলে এরকম অসুস্থ হয়েছে আপনি জানেন? 1 বছর। তো এখন আপনাদের বাড়ির অবস্থাও তো খুবই খারাপ। তো আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে মেয়ে 5টা। মানে এই যে ছেলে অসুস্থ, সে কত নম্বর ছেলে? সে হলো বড়োর কোলে, মানে মেজো ছেলে। মানে আপনার 5টা টোটাল ছেলে, তার আপনার মেজো ছেলে। তো আপনি ওনার ওয়াইফ, তাই তো? ওনার ওয়াইফের হাতে কিন্তু ওনার পিকচার রয়েছে। তো আপনার স্বামীর কম বেশি কত বয়স হতে পারে? 40-42 বছর হবে। তো গ্রামবাসী রয়েছে, গ্রামের মানুষও রয়েছে অনেক। তো ওনার ওয়াইফ, তো আপনার স্বামী আপনাকে আগে জানাতো কোনোদিন এরকম দুর্ঘটনা হয়েছে? বলছে আমার দাঁতে যন্ত্রণা করছে, খুব যন্ত্রণা করছে, আমি খেতে পাচ্ছি না। বলছে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। মানে উপরটা ভালো হয়েছে, ভিতরে যে ঘাটা আছে সেটা বুঝতে পারি। তো আপনারা কি আপনার ফ্যামিলি থেকে আপনারা সবাই আছেন, আপনার স্বামীর জন্য কিছু ডোনেট চান? আপনারা এই ডোনেট কিছু মানুষ সাহায্য করবেন? তো আমরা আমাদের কাছে আমাদের স্ক্যানার রয়েছে, যেটা হলো এই বাবরামপুর, অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট গোহাট থানা, বাবরামপুর অনুপনগর, রামানন্দপুর গ্রাম। সেই গ্রামের একজন ব্যক্তি, ওনার নাম কি, যিনি দোকানদার? ওনার স্তর গায়েন, যেনার স্ক্যানার নেওয়া হয়েছে, অর্থাৎ ওনার বিজনেস অ্যাকাউন্ট, ওনার স্ক্যানার নেওয়া হয়েছে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের অর্থ থেকে যদি কিছু টাকা ডোনেট করেন, তাহলে কিন্তু সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে তার মায়ের কাছে ফিরে আসবে। আমরা দেশবাসী, আমরা সবাই চাই যারা অসহায় মানুষ তাদের জন্য আমরা এগিয়ে আসি। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, দান যারা করে আল্লাহ খুশি হয়। তো আমাকে অ্যাডভান্স অনেক মানুষ এই বানিয়েছি, কিছু টাকা ডোনেট করেছেন। তো বিশেষ কারণ হলো আমাদের নিউজ চ্যানেলে মিরাজুল ভাই, উনি আমাকে অনেকবার ফোর্স করেছেন, রিকোয়েস্ট করেছেন, আব্দুল সাত্তার অনেক ফোন করেছেন আমাকে, কিন্তু আমার বাদাম কেনার কারণে কিন্তু আসতে পারিনি আমি।
খুবই চাপে ছিলাম। তো আজকে এসেছি ওনাদের বাড়িতে, ওনার আম্মাজান হায়াতে রয়েছেন, ওনার বাড়িতে সবাই আছে এবং গ্রামবাসী সবাই হেল্প করছে, ইনশাল্লাহ সবাই করছে। আপনারাও যদি কিছু টাকা হেল্প করেন, একটা অসুস্থ ব্যক্তি বাড়িতে আসবে। দ্বিতীয় প্রশ্ন হলো এই যে স্ক্যানার, আমি এই স্ক্যানার একটা খুদ বানিয়েছি। সেই স্ক্যানার ছাড়া অন্য কোনো স্ক্যানারে কোনো টাকা ডোনেট করার কোনো প্রয়োজন নেই। আমি স্ক্যানারের মাঝখানে যিনি অসুস্থ ব্যক্তি, ওনার নাম কি নাম, শফিদুল্লাহ গায়েনের ডিপি পিকচার, ওনার পিকচার লাগিয়ে দিয়েছি। সেই স্ক্যানারেই টাকা দেবেন। আর স্ক্যানারে টাকা দেওয়ার সময় আপনারা দেখে নেবেন নামটা ইস্তর গায়েন, যিনার স্ক্যানার, যিনি দোকানদার। খুবই অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাকে। তো এখানে এসে আমি অনেকক্ষণ এসেছি, আমি সাড়ে 3:30টার সময় এখানে এসেছি, এতক্ষণে ভিডিও করতে আসছি। মানে একটা কারেন্ট অ্যাকাউন্ট কেউ দিতে চাইছে না। তো নেক্সট টাইম যাদের বাড়িতে যাব আমরা, যাদের বাড়িতে আমি যাব বলে কথা দিয়েছি, যারা এখনও 4-5টা পেশেন্ট আছেন, তারা চেষ্টা করেন আপনার নিজের একটা ব্যাংকে গিয়ে কারেন্ট বা বিজনেস অ্যাকাউন্ট খোলেন। আপনাদের নিজের নামে বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার লাগবে ট্রেড লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড আর আপনার বাড়ির একটা যে কোনো লোকের একটা ডকুমেন্টস। তো নিয়ে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট খোলেন। আমি চাইছি না যে আমার অ্যাকাউন্ট দেওয়া হোক বা অন্য কারো লোকের অ্যাকাউন্ট দেওয়া হোক। আপনাকে মানুষ ডোনেট করবে, আপনার অ্যাকাউন্টেই টাকাটা যেন ঢোকে। তো সেই জন্য বলবো নেক্সট টাইম যাদের ভিডিও, অসহায় ব্যক্তির জন্য তাদের বাড়িটা একটু দেখাতে বলবো আমি। তো বাড়িটা দেখান, বাড়িটা একদম কিন্তু গরিব মানুষ, একদম অসহায় গরিব মানুষ। তাদের বাড়িতে কিন্তু বাড়ি রয়েছে কিন্তু ছাদ নেই। হ্যাঁ, তো সেই বাড়িতে আমরা একটু বাড়িতে দেখাবো ইনশাল্লাহ। তো এই একদম অসহায় বাড়ি, না জমি জায়গা রয়েছে না কোনো কিছু রয়েছে। তেনাদের বাড়ির ঠিক আছে তেনাদের বাড়ির সমস্ত কিছু আমরা ডকুমেন্টস নিলাম এবং গ্রামবাসী সবাই আছে ইনশাল্লাহ, গ্রামের মানুষ সবাই আছে। তো আমি এই ধরনের কাজ করি। তো আপনারা যদি একটু হেল্প করেন ইনশাল্লাহ